আর এই ছেলেটাকে ভালো করে দেখে রাখো। এই যে দেখো মুখটা দেখো, একটা কোনো কাজ করে দেয় না যেন অনুয়া। এই সব বড়ি এখন আমাকে একা 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 ঢালতে হলো, এতগুলো ঝাঁপ। বললাম টিনগুলো একটুখানি সামনে দিয়ে দাও, সেটাও দিল না। দেখো এই ছেলেটার মুখটা ভালো করে দেখে রাখো, সব আমি একা একা ঢেলেছি। হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে জানাই গৌতম পিলি লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগে স্বাগত। তো দেখো সকাল সকাল কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আজকে আমার দাঁড়ানোর একদমই টাইম নেই, কারণ আজকে আবার একজন দেউনিয়া মানে বড়ি দেওয়ার লোক আসেনি। তো আমাকে আজকে বড়ি দিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে বড়িটা দিয়ে নিই। হ্যাঁ, তারপরে কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, ঠিক আছে? আজ আমার মনটা খুবই আনন্দিত, ঠিক আছে? কেন সেটা পরে দেখাচ্ছি। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে কাজটা শেষ করি। হ্যাঁ, তো দেখো বড়ি দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি এখন পেতে নেবো টিন, নিচে অনেক টিন রয়েছে। এই টিনগুলো এখন তাতে করে পেতে নেবো, কারণ বড়ি দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো দেখো একটা বড়ি দিয়ে, ঠিক আছে, চালে তুলে দিয়ে এসছি, আবার কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তো দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানে কত কাতলা মাছের মাথা বাছা হচ্ছে। বুঝতেই পারছো, 2 ডেচকি কাতলা মাছ আনা হয়েছে। এইগুলো দিয়ে কিন্তু আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। কিসের খাওয়া দাওয়া হবে সেটা আমি তোমাদের একটু পরেই বলছি। তার আগে দেখো কত মাছ, উফ, দেখে তো পুরো লোভই লেগে যাচ্ছে। আর এখানে কাতলা মাছের পিসগুলো দেখো, পেটিগুলো, উফ, কি লোভনীয়, তাই না? আর কাতলা মাছ বাছতে না আসতে দেখো এখন চলে এসছে এখানে বাটা মাছ। 2 ডেচকি বাটা মাছ এখানে এখন আমাদেরকে ছাড়াতে হবে। তো প্রথমে তো ভালোই লাগছিল, কিন্তু তারপরে এই মাছ ছাড়াতে ছাড়াতে আমাদের তো অবস্থা খারাপই হয়ে গেছে। আমরা দেখো কত কষ্ট করে মাছগুলো ছাড়াচ্ছি। তো দেখো তোমরা তো দেখতেই পেলে, বড়ি টড়ি দিয়ে সঙ্গে সঙ্গে ওখানে মাছ ধুতে বসে গেছিলাম। আর এখন মাছটাকে ধুয়ে এসে অল্প ধরে ভাত খেয়ে নিয়েছি। আর এখন কিন্তু ভাত খেতে না খেতে আবার বড়িও উঠে গেছে। ঠিক আছে, চলো এখন বড়ি ঢালতে যাবো। এই দেখো আমাদের কিন্তু টাইস বসানোর কাজ হচ্ছে। এই দেখো বড়ি সব উঠে গেছে, এই যে গৌতম ঢালা শুরু করে দিয়েছে, চালের বড়িও হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি করে বড়িটা ঢেলে নিই, তারপরে কিন্তু যাবো নিমন্ত্রণ বাড়ি, ঠিক আছে? তো দেখতে থাকো। তো দেখো ফাইনালি কিন্তু সব বড়ি ঢালা কমপ্লিট, মানে বড়ি ঢালা কমপ্লিট, এখনো কাজ শেষ হয়নি, কারণ কি এখনও অনেক কাজ বাকি রয়েছে। দেখো এই যে সেদিনকে মতো পুরো ঢালা হয়ে গেছে। এখন টিনগুলো সব নামানো হবে, ঝাঁপ ঢুকানো হবে। দেখুন টিন মাছ যে এখানে বাবা বড়িটাকে নেড়ে দিচ্ছে সুন্দর করে। দেখো, তো দেখো ফাইনালি কিন্তু আমরা এখন রেডি হয়ে গেছি, ঠিক আছে, নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য। তো পাখি, তুমি যাবে তো? হ্যাঁ, আমার পাখিকে আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো ফাইনালি কিন্তু এখন রেডি সেডি হয়ে চলে এসেছি। আর ডেকোরেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি। আর এইখানে তোমাদের একজনকে দেখো বসে বসে তো ঘুম পেয়ে যাচ্ছিল। আর আমার মেয়ের নকশাটা শুধু দেখতে থাকো, একবার ভাত আসছে না বলে ঘুমিয়ে পড়ছে, তারপরে আবার উঠে পড়ছে। তো দেখো মজা করতে করতে ফাইনালি কিন্তু পাতা পড়ে গেছে। আর তারপরে দিয়ে দিয়েছে লাল শাক, আর তার সাথে ভাত। লাল শাক দিয়ে ভাতটা খেতে যা সেই লাগছিল। আর তারপরে কিন্তু চলে এসছে শুক্তো। আর শ্রাদ্ধ বাড়ির শুক্তো মানে তো বুঝতেই পারছো কি লোভনীয় ব্যাপার। আর শুক্তোটা যা টেস্টি বানিয়েছিল সে তো আর বলারই কথা না, সেই লেভেলের লাগছিল খেতে। আর শুক্তো দিয়ে শেষ করতে না করতে এখন চলে এসছে কিন্তু ভেজ ডাল। আর ভেজ ডালের সাথে যদি থাকে এক টুকরো লেবু দিয়ে চিপে তার সাথে আলু চিপস দিয়ে খাওয়াটা কেমন হয় তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো। আর ডাল কাদের কাদের প্রিয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার মেয়েও কিন্তু খাওয়া দাওয়া চালাচ্ছে জোর কদমে। আর ওই যে আমার বর আর আমার শাশুড়ি মা। আর তারপরে দেখো যে বাটা মাছগুলো এত কষ্ট করে বেঁচেছিলাম সেইগুলো দিয়েছিল, সেটাও কিন্তু আমি 1 পিস না 2 পিস নিয়ে খেয়েছি। কষ্ট করেছি বলে কথা, খেতে তো হবেই। আর তারপরেই কিন্তু চলে এসছে কাতলা মাছ। আর কাতলা মাছের পেটিটা দেখে তো বুঝতেই পারছো কি লোভনীয় ব্যাপার। এটাও কিন্তু আমি 2 পিসই নিয়েছিলাম, কষ্ট করেছি, খেতে তো হবেই। আর দেখো তারপরেই চলে এসছে কিন্তু শেষ পাতে চাটনি। আর তখন আমার মাছ খাওয়া শেষ হয়নি, তাই আমি তাতে করে মাছটা খেয়ে নিলাম। আর তারপরেই চলে এসছে কিন্তু পাঁপড়, আর তার সাথে রসগোল্লা আর দই। এটা ছাড়া তো আমার খাওয়া দাওয়া কমপ্লিটই হবে না, কারণ মিষ্টি আমি প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি। তো দেখো শেষে এক গালে একটা রসগোল্লা পুড়ে দিলাম। তো দেখো খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে এসেছি। আর খাওয়া দাওয়া প্রত্যেকটা রান্না সত্যি খুবই 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 টেস্টি রান্না হয়েছিল। তো এখন আমার মনে হচ্ছে যে আমাকে আবার একবার খেতে দিলে তো আমি আবার পুরোটা খেয়ে চলে আসতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকে আমাদের শ্রাদ্ধ বাড়ির মেনু। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে?